হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে তটিনী কর্ণ চ্যাটার্জির সাথে কথা বলছে ফোনে। বলছে যে উচ্চ পর্যায়ে তদন্ত হবেই, আপনারা কেউ পার পাবেন না, না হলে আমি আপনাদের শেষ করে দেব, এরকম একটা বলছে। কর্ণ বলছে কিচ্ছু হবে না, কিচ্ছু করতে পারবে না, না তুমি না তোমার পরশুরাম, কেউ কিচ্ছু করতে পারবে না। আমার ছেলেও বেকসুর খালাস হয়ে বেরিয়ে আসবে, তোমরা কিচ্ছু করতে পারবে না। কর্ণ বলছে তার জন্য পথে যে কটা কাটা আছে না সবকে উপরে ফেলে দেবো। কাউন্টডাউন শুরু হয়ে গেছে, এবার সাবধানে থেকেও একটু, এইভাবে বলছে। দিয়ে ফোনটা রেখে দেয়। তখন তটিনী বলছে আবারও কর্ণ চ্যাটার্জি আমাকে থ্রেট করলো, তার মানে নিশ্চয়ই কিছু একটা প্ল্যান করছে। কি করি, কাকে বলি, দিদিকে? না না না, দিদিকে না। তখন লাট্টুকে বলছে, লাট্টু তোমার কাছে পরশুরামের নাম্বার আছে না, ডায়াল করো। লাট্টু তো চুপ করে আছে, বলে কি হলো, ডায়াল করো। বলছে আমি তো নাম্বারটা ভুলে যেই বলতে গেছে উনি বলে চিৎকার করে, এই নে পরশুরামের নাম্বারটা ডায়াল কর। একদম কেঁপে ওঠে লাট্টু আর কি। বলছে ভালো চাও তো, কিন্তু বলে দিচ্ছি আমি, নাম্বারটা ডায়াল করো, ফোনটা নাও। তখন লাট্টু নাম্বারটা ডায়াল করে। ওদিকে তো পরশুরামের ফোন বাজছে। বলরাম বলছে তোর বউ ফোন করেছে, বলছে নিশ্চয়ই কোনো বিপদে আছে, কর্ণ চ্যাটার্জি নিশ্চয়ই কিছু একটা প্ল্যান করেছে। এবার যদি ফোনটা না তোলা হয় তাহলে কর্ণ চ্যাটার্জি বা তটিনী কারো তো সন্দেহ হয়ে যাবে, ফোনটা রিসিভ কর। তখন বলরাম ফোনটা রিসিভ করে আর স্পিকারে দেয়। ফার্স্টে হ্যালোটা পরশুরামই বলে। তো তটিনী বলছে যে আমি জানি না যে আপনি কে, আমি আপনাকে দেখিনি, সত্যি বলছি। তো আমি শুধু এইটুকু জানি যে আপনি আমাদেরকে রক্ষা করেন। আপনি লাট্টু যতবার বিপদে পড়েছে, আমরা যতবার বিপদে পড়েছি, আপনি আমাদের রক্ষা করেছেন। তো আমি আবারও আপনাকে বলছি, প্লিজ আমাদের বাঁচান, আমাদের সিকিউরিটি দিন। আপনারা উচ্চভাবে তদন্ত করুন, আর আমাদেরকে প্লিজ সিকিউরিটি দিন, আমাদেরকে বাঁচান। কর্ণ চ্যাটার্জি আবারও হুমকি দিচ্ছে, আমি এইটুকু জানি যে কর্ণ চ্যাটার্জি আবারও কোনো প্ল্যান করতে চলেছে, প্লিজ আমাদের বাঁচান, এইভাবে বলছে। তারপরে বলরাম ফোনটা নিয়ে কথা বলে, আপনি চিন্তা করবেন না, উচ্চ পদস্থভাবে ভালোভাবেই তদন্ত হবে, আপনি একদম চিন্তা করবেন না, আর আপনাদেরও কিচ্ছু হবে না, আপনারা সেফ থাকবেন। তটিনী কিন্তু একটু গলাটা শুনে অবাক হয়। তারপর ফোনটা উনি রেখে দেন। তটিনী বলছে, লাট্টুরা বলছে কি হলো, কি বললো মাম্মি? বলছে যে মনে হলো ফোনটা স্পিকারে ছিল, আর প্রথমে যে কথা বলল আর পরে যে কথা বলল সে পরে যে কথা বলল সে কিন্তু পরশুরাম নয়, আর প্রথমে ফোনটা অন্য কেউ রিসিভ করেছিল, এরকমভাবে তটিনী কিন্তু সন্দেহ হয়। এদিকে লহরী স্কুলে আছে, ইন্ডিপেন্ডেন্স ডে, তারই প্রিপারেশন চলছে। তো কর্ণ চ্যাটার্জি ফোন করে বলছে যে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তখন লহরী চ্যাটার্জি বলছে শুভ স্বাধীনতা দিবস। বলছে হ্যাঁ হ্যাঁ, শুভ স্বাধীনতা দিবস। কর্ণ বলছে প্রভাত ফেরি শেষ? বলছে হ্যাঁ শেষ। তো এরপরে বাচ্চাদের নিয়ে একটা সঙ্গীতানুষ্ঠান হবে। আপনার তো এই সব কিছুই জানার কথা, গভর্নর বডিকে নিয়েই তো আমরা এই সমস্ত কিছু ঠিক করেছি। যে তাহলে এইভাবে ফোন করছেন? বলে না এমনি। বলে আপনি কোনো উদ্দেশ্য ছাড়া তো ফোন করেন না, ধরে নাও তাই। কর্ণ বলছে শিবপ্রসাদের মতো একটা নিরীহ মানুষের সাথে এরকম করতে আপনাদের হাত পা কাঁপলো না? এইভাবে বলছে আর কি। এখন আর কি করতে চাইছেন আপনি? বলুন কি করতে চাইছেন? বলে শাট আপ, জাস্ট শাট আপ। তখন লহরী বলছে ভদ্রভাবে কথা বলুন, আমি স্কুলের প্রিন্সিপাল, আপনার কোনো ইয়ার দোস্ত নই। বলছে একসময় তুমি আমার স্ত্রী ছিলে। বলে ছিলাম, এখন আর নই। বলুন কি করতে চলেছেন, কি প্ল্যান আপনার? কর্ণ ফোনটা কেটে দেয়, আর লহরী হ্যালো হ্যালো করতে থাকে। কর্ণ চ্যাটার্জি এবার তার দলবলকে ফোন করে। তার দলবল কিন্তু স্কুলের বাইরে রেডি হয়ে আছে। বলছে যে এরপরে বাচ্চাদের নিয়ে একটা সঙ্গীতানুষ্ঠান হবে, লাস্টে গান হবে, গানের পরে কিন্তু স্কুল ছুটি হয়ে যাবে, দরজা খোলা থাকবে, সিকিউরিটি হালকা থাকবে, তুলে নাও, একদম লাট্টুকে ঝট করে তুলে নাও, তাই বলছে। এদিকে বলরামরাও তাদের ডিপার্টমেন্টের সমস্ত লোকজন নিয়ে কিন্তু স্কুলে বাচ্চাদের মাঝখানেই রয়েছে। আর পরশুরামকে ফোন করছে, বলছে যে অনুষ্ঠান শেষের দিকে, তুই এখনই বেরিয়ে পড়। তো তুই পারবি তো? বলে পারতে তো হবেই, আজকে স্বাধীনতা দিবস, আমরা যে স্বাধীন সেটা তো প্রমাণ করতে হবে, সেটা তো দেখাতেও হবে। বলছে তো রাইট সাইডে গুলি লেগেছে। বলে অপারেশন হয়ে গেছে। বলে পেন নেই? পেন তো আছেই, সহ্য করতে হবে, কিচ্ছু করার নেই। বলছে যে শোন, আমাদের ডিপার্টমেন্টের লোকজনরা বাইরে আছে, স্ট্রেচার নিয়ে যাচ্ছে তোর কাছে, তুই চলে আয়, আর বাইরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, কিন্তু বি কেয়ারফুল। তুই না আসলেও পারতিস, আমরা কিন্তু অনেকেই আছি এখানে। বলে পারবি না বলরাম, পারবি না, সাপকে মারতে ঈগল পাখিরই প্রয়োজন। তো এই কথাবার্তা হয়ে যায়। এরপরে সবাই প্রিপারেশন নিচ্ছে আর কি।
এদিকে পরশুরামকে তার ডিপার্টমেন্টের লোকজনরা স্ট্রেচারে করে বের করে নিয়ে যাচ্ছে। শীতল কিন্তু সেখানেই আছে, তার নজর আবার সব দিকে। সে দেখছে তার মানে এই সুস্থ আছে, ভেন্টিলেশনে নেই, সেটা একটা ভুয়ো খবর কর্ণ চ্যাটার্জিকে বোকা বানানোর জন্য। তাকে এবার উল্টো চাল দিতে তার ছেলেকে বাঁচাতে পরশুরাম যাচ্ছে। আমি জানতাম যে পরশুরাম তুমি মরবে না। গো বেচারা কমন ম্যান মানে শিবপ্রসাদ গাঙ্গুলি মরলেও পরশুরাম কিছুতেই মরতে পারে না। তুমি মরবে না, আমি জানতাম। তোমাকে তো আমি নিজের হাতে মারবো, সামনাসামনি দাঁড়িয়ে কপালে শ্যুট করব আমি। কিন্তু তোমাকে আমি বড্ড ভালোবাসি, আর তোমাকে নিয়ে আমি খুব পজিটিভ। একবার বলছে এরকম কথা, একবার ওরকম কথা, একবার হাসছে, একবার রেগে যাচ্ছে, এরকমই চলছে আর কি শীতলের। তো বলছে শেষমেশ যে পরশুরামকে নাকি ও নিজে হাতে করে মারবে। এদিকে কিন্তু টিচাররা সবাই সমবেত হয়ে ওঠো গো ভারত লক্ষ্মী এই গানটি গাইছেন। বাচ্চারাও সবাই গাইছে একই সাথে। আর এদিকে বলরাম আর তার ডিপার্টমেন্টের লোকজন কিন্তু কড়া নজর রেখেছে, একে অপরের সাথে যোগাযোগ করছে ফোন বাই ফোন। ওদিকে চলে আসছে কর্ণ চ্যাটার্জির গুন্ডার গাড়ি, আর এদিকে চলে আসছে পরশুরামের অ্যাম্বুলেন্স। গান শেষও হয়নি, তার আগেই গুলিগোলা চালানো শুরু। সবাই তো ভয় পেয়ে যায়, টিচাররা অবাক হয়ে যায়, প্রিন্সিপাল ম্যাম অবাক হয়ে যান। এদিকে গার্জেনরা বাচ্চাদের নিয়ে ছোটাছুটি করছে, কি হয়ে গেল কি হয়ে গেল। এরই মাঝখানে লাট্টুকে গুন্ডাগুলো তুলে নেয়। বলরাম চলে আসে সামনে, ওরা কিন্তু তুলে ফেলেছে লাট্টুকে, নিয়ে যাচ্ছে। তখন বলরাম সামনে চলে আসে, গুন্ডাগুলোকে মারতে থাকে, কিন্তু শেষমেশ বলরাম কিন্তু পারে না, বলরামকে মেরে কিন্তু ঘায়েল করে দেয়। আর এরই ফাঁকে লাট্টুকে নিয়ে চলে যাচ্ছে তারা। ওদিকে পরশুরামের অ্যাম্বুলেন্সও কিন্তু চলে এসেছে, গুন্ডাগুলো নিয়ে যাচ্ছে, তার সামনেই চলে এসেছে পরশুরামের অ্যাম্বুলেন্স। আর অ্যাম্বুলেন্স থেকে একেবারে অ্যাম্বুলেন্সের দরজা খুলে স্ট্রেচার নিয়ে বেরিয়ে চলে আসছে পরশুরাম, মুখ তার ঢাকা। মুখটা ওপেন হতেই মানে সাদা কাপড়টা সরতেই পরশুরাম বন্দুক নিয়ে বসে পড়ে। সে কিন্তু পারছে না, তার শরীর দিচ্ছে না, তার হাত কাঁপছে, কিন্তু মনের জোর, তার ছেলেকে সে বাঁচাবে, কোনো বাচ্চার ক্ষতি হতে দেবে না। দেশের একজন সাচ্চা সিপাহী, তো সে দেশের কোনো ক্ষতি হতে দেবে না। সেই মনের জোরের সাথে কিন্তু তার ছেলে লাট্টুকে বাঁচাতে চলে এসেছে। পরশুরাম ওদের দিকে বন্দুক তাক করেছে। একটা স্কুলের বাচ্চা কিন্তু সবটা দেখছে, পরশুরামকেও দেখছে। লাট্টু তো ছাড়ো ছাড়ো করতে করতে যেই ঘুরেছে, দেখেছে তার পা এসেছে। আর লাট্টুর মুখে হাসি ধরে না, এমন হাসি, একদম গুন্ডাদের দিকে তাকিয়ে হাসছে। এতক্ষণ ভয় পাচ্ছিল, এবার গুন্ডাদের দিকে একদম তাকিয়ে হাসছে, কনফিডেন্স বেড়ে গেছে। গুন্ডার কোলে আছে কিন্তু কিন্তু এমন হাসছে গুন্ডাকে দেখে যেন একদম গুন্ডাই ভয় পেয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো গুন্ডার কোল থেকে নেমে পড়ে, তার পা মানে পরশুরাম এক এক করে প্রত্যেকটাকে শ্যুট করে দেয়। আর লাট্টু সেই সব দেখে তো ভারী মজা, যে তার পা এসেছে, তার পা ভালো হয়ে গেছে, তার পা তাকে বাঁচিয়ে নিল, আবারও বাঁচিয়ে নিল সুপার হিরোর মতো। তার পা তো তার কাছে একজন সুপার হিরো। সেই বাচ্চাটি কিন্তু দেখছে সবটা, দেখা যাচ্ছে সবাইকে শ্যুট তো করে দিয়েছে, কিন্তু পরশুরাম কিন্তু খুব অসুস্থ বোধ করছে, খুবই অসুস্থ। সে ঠিকমতো বসতে পর্যন্ত পারছে না, তবুও মনের জোর। লাট্টু দৌড়ে আসছে তার পায়ের কাছে, পা পা করে। তার পাকে দেখে সে খুব খুশি, তার পাকে সে স্যালিউট জানাচ্ছে। এরপরে বলরামও সেখানে আসে, বলরাম এসেও পরশুরামকে স্যালিউট জানাচ্ছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করব তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর আমাদের সাথে জুড়ে থাকতে, নিত্য আপডেট মানে পর্বের রিভিউগুলো পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। প্রত্যেকটি ধারাবাহিক তোমরা বেশি বেশি করে দেখো বন্ধুরা। তোমরা যত বেশি দেখবে তত বেশি উৎসাহ পাবো, তত বেশি করে আমরা তোমাদের সামনে আসতে পারবো। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। তবে এরপরে তোমরা দেখতে পারবে রাঙামতি আর ভবানী। অপেক্ষায় থাকো। টাটা।